আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ অভিযান সহ বিভিন্ন বিষয়ে সচিবালয়ে আজ বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, আইজিপি। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠকের বিষয়ে কি তথ্য রয়েছে, কি কি বিষয়ে আলোচনা হয়েছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকালবেলা ঠিক 11:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে 8 জন উপদেষ্টা ছিলেন। আইন উপদেষ্টা ছিলেন, যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন, বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ছিলেন, স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, সহ আইজিপি ছিলেন এবং এনএসআই প্রধান ছিলেন, ডিজিএফআই প্রধান ছিলেন। সবাইকে নিয়ে আসলে রুদ্ধদ্বার একটি বৈঠক করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকটি চলেছে প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর বৈঠক শেষে বের হয়ে আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন নাই, কথা বলেছেন। এখানে শিল্প উপদেষ্টা, গণপূর্ত উপদেষ্টাও উনিও ছিলেন। তারা কেউ কথা না বলে কথা বলেছে, শুরু করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা, এরপর স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন, ক্রীড়া উপদেষ্টা এবং সবশেষ আইজিপির সাথে আসলে আমরা একটু কথা বলার চেষ্টাও করেছি, উনিও কথা বলেছেন। 4 জন একটু পরিষ্কার করে বলেছেন, এখন আমরা জানি যে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে গার্মেন্টস এলাকায়, সাভার এবং আশুলিয়া গত 3-4 দিন থেকে, এবং গতকাল কিছু কম ছিল, আজকে আবার শুরু হয়েছে। সেখানে তারা বলেছে খুব পরিষ্কার করে ক্রীড়া উপদেষ্টা, তারা সেখানে আইডেন্টিফাই করতে পেরেছে যে সেখানে আওয়ামী লীগেরও দুষ্কৃতিকারী আছে, বিএনপিরও কিছু দুষ্কৃতিকারী আছে, তাদেরকে আজকে থেকে অ্যাকশনে যাবেন, কঠোর হবে সরকার। এটা ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করে জানিয়েছেন। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি হাসান আরিফ বলেছেন যে যারা আসলে এই অস্থিতিশীল করতে চাচ্ছে গার্মেন্টসকে, তারা কেউ শ্রমিক না, তারা বহিরাগত, এবং তারা সেই সরকার যেহেতু তাদের পরিচয় জানতে পেরেছে, তাদের বিরুদ্ধে কঠোর হবে তারা, সেটা তাদের গ্রেফতার হোক বা তাদেরকে যেভাবে হোক আইনের আওতায় আনা হবে গার্মেন্টসকে স্থিতিশীল করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, তিনি বলছেন যে এখন যে যৌথ অভিযান চলছে, একই সাথে যে যৌথ অভিযানে পুলিশের তো মনোবল ভেঙে গেছে এই ঘটনায়, জুলাইয়ের ঘটনায় অর্ধেক পুলিশের রাস্তা নেই। এই প্রশ্নে তিনি বলেছেন যে আসলে সময় লাগবে পুলিশের মনোবল চাঙ্গা হতে। একই সাথে আইজিপি একই কথা বলেছেন, পুলিশ কাজ শুরু করেছেন। আমরা জানি এই ঘটনায় 54 জন পুলিশ সদস্য মারা গেছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সেটা উনি মনে করিয়ে দিয়েছেন। 300 থানা ভেঙে গেছে, সো সেই সবগুলো আমরা করার চেষ্টা করছি। আমরা যৌথ অভিযানে অস্ত্র যেমন উদ্ধার করব, দুর্নীতিবাজদেরকে এখানে গ্রেফতার করা হবে, কোনো দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। পুলিশের আইজিপি খুব পরিষ্কার করে বলে গেলেন। সাবেক যে 2 আইজিপি গতকালকে যে অ্যারেস্ট হয়েছে সেটাও তিনি মনে করিয়ে দিলেন। এই ছিল আজকে মোটামুটি তাদের বৈঠকের বিষয়। এরপরে হয়তো আরও বৈঠক এখন চলছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, সেখানেও আমরা চেষ্টা করবো বাকি কথা জানতে। দোয়া। জি ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।